আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা উডমার্ট থিম দিয়ে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। তো উডমার্ট হচ্ছে একটা মানে ই-কমার্স বেসড থিম। তো এই থিমটা ইউজ করে আমরা একটা ফাংশনাল ওয়েবসাইট তৈরি করব এবং দেখব কিভাবে থিমটা কাস্টমাইজেশন করতে হয়। তো আমরা যদি উডমার্ট থিম লিখে সার্চ করি, তো দেন এখানে আমরা দেখতে পারবো যে এই যে উডমার্ট থিম। তো এটা হচ্ছে একটা পেইড থিম। এটা হচ্ছে $59। আপনার ইনভার্টো মার্কেট মানে আমাদের যে থিম ফরেস্ট আছে এখানে আমরা পেয়ে যাব। তো প্র্যাকটিস পারপোজ আমরা এই থিমটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এমনিতে যখন আপনারা ক্লায়েন্টের জন্য কিন্তু ওয়েবসাইট তৈরি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু এই পেমেন্টটা নিয়ে নিতে হয় থিমের আপনার প্রজেক্টের মধ্যেই। তো চলেন শুরু করা যাক। তো আমরা এই যে এরকম একটা ফাইল পাবো, আমরা এই কোর্সের আন্ডারে কিন্তু দিয়ে দেবো। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে আমরা হচ্ছে এখানে একটা ফোল্ডার পাবো উডমার্ট থিম, এবং উডমার্ট যে থিমের মধ্যে এই ফোল্ডারের ভিতরে আমরা এরকম 4টা ফাইল পাবো। একটা লাইসেন্সিং, প্লাগইনস, ডকুমেন্টেশন এবং উডমার্ট থিম। উডমার্ট থিমের মধ্যে এই যে আমাদের উডমার্ট থিমের যে জিপ ফাইলটা সেটা আছে, আর এটা হচ্ছে আনজিপ করা যে ফাইল সেটা। তো আমরা আমাদের এই যে ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। তো আমি এখানে কিন্তু একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি, আর কোনো কিছুই ইনস্টল করা নেই, প্লাগইন বা থিম কোনো কিছুই দেওয়া নেই। তো আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে, দেন থিমসের থেকে অ্যাড থিম, দেন আমরা আপলোড থিমে ক্লিক করে আমরা আমাদের যে উডমার্ট থিম আছে এই থিমের যে ফাইলটা আছে যে জিপ ফাইল, এটাকে আমরা সিলেক্ট করে ইনস্টল নাওতে দিয়ে দেবো। তো থিমটা আপলোড হচ্ছে আমাদের ওয়েবসাইটে। তো আমাদের থিমটা আপলোড হয়ে গেছে, এখন আমাদের এখানে ইনস্টল হয়ে গেল। তো আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাক্টিভ করে দেব। তো অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের এরকম একটা সেটআপ উইজার্ড আসবে। এখানে আমরা লেটস স্টার্টে ক্লিক করব। দেন আমাদের এখানে দেখাচ্ছে থিম লাইসেন্স, দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব এবং আমরা এখান থেকে যদি চাই তাহলে চাইল্ড যে থিমটা আছে এটা ইনস্টল করে নিতে পারি। চাইল্ড থিমটা ইনস্টল করলে কি হয়, আপনার ওয়েবসাইটটা লাইট ওয়েট হয়। তো আমরা ইনস্টল চাইল্ড থিম দিয়ে এবং দেন নেক্সট স্টেপে ক্লিক করব। দেন আমরা কোন বিল্ডারটা ইউজ করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট স্টেপে দেবো। তো আমি এলিমেন্টর রাখলাম, রেখে দেন নেক্সট স্টেপে চলে যাব। দেন এখানে বলতেছে এই থিমটা রান করার জন্য আমাদের কয়েকটা প্লাগইন দরকার। তো এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করে এবং অ্যাক্টিভ অল, এখানে যদি আমরা এক একটা করে ইনস্টল করতে চাই এখানে ইনস্টলে ক্লিক করে করে এক একটা করে করতে পারি, অথবা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অলে ক্লিক করলে এক একটা করে ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অল দিয়ে দিলাম। তো এক এক করে সব প্লাগইনগুলোই আমাদের ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। তো সবগুলাই ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হলো আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের অনেকগুলা যে প্রি বিল্ড টেমপ্লেট থাকে, টেমপ্লেট এখানে আছে।
তো এইখান থেকে আমরা আমাদের যে মানে যেই ধরনের ওয়েবসাইট দরকার ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে, তো সেই হিসাবে কিন্তু আমরা এখান থেকে একটা প্রি-বিল্ড টেমপ্লেট আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারি। দেন আপনারা এখান থেকে কিন্তু সার্চও করতে পারেন। যেমন ধরেন আমাদের যদি আমাদের এখানে যে নামগুলো আছে, যেরকম ভেজিটেবলের যদি দরকার হয়, আমরা যে ভেজিটেবল ওয়েবসাইটের যে টেমপ্লেটটা আছে এটা ইম্পোর্ট করতে পারি। অথবা আমরা যদি মানে এখানে যেই টেমপ্লেটগুলো আছে এগুলো মানে প্রিভিউ দেখতে চাই, এখানে ক্লিক করলে আমাদের লাইভ প্রিভিউ কিন্তু দেখাবে। তো এই যে একটা বেসিক যেই এটা আছে, ওদের টেমপ্লেট আছে সেটা। দেন এখানে আমাদের মার্কেট প্লেস, মেকআপ, এই ধরনের অনেকগুলাই এখানে কিন্তু টেমপ্লেট পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটা দেখে সিলেক্ট করে নিই। দেন আমাদের এটা ইম্পোর্ট করা হয়ে গেলে দেন আমরা হচ্ছে কাস্টমাইজ করব। তো এখানে দেখেন একটা অ্যাক্সেসরিজ নামে একটা আছে, এদের ডেমো আছে, টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেটটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা টেমপ্লেট। তো এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এটা আমরা ইম্পোর্ট করে নিলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করব। তো দেন এখানে ইম্পোর্ট শুরু হয়ে যাবে। এখানে আমাদের দেখতে পারবো আমাদের যে প্রোগ্রেসটা। তো আমাদের এখানে কিন্তু ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখানে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে গেলে আমাদের এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন, এভরিথিং ইজ রেডি। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিউ করি, তো দেখতে পারবো যে আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু রেডি। টেমপ্লেটে যেমন ছিল সবকিছুই একইভাবে এখানে চলে আসছে। তো এখন আস্তে আস্তে আমাদের এটাকে কাস্টমাইজ করতে হবে, মানে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো প্রথমেই দেখি যে আমাদের এই যে হেডারের এখানে লোগো চেঞ্জ করতে হবে। তো এটা কিভাবে করব? আমরা এইখানে একটা অপশন দেখতে পারবো উডমার্ট। এখানে কিন্তু আমাদের যেই থিমের যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আবার এখানে যদি আমরা আসি থিম সেটিংস, এখানেও কিন্তু থিম সেটিংস গুলো আছে, তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমরা আসার পর আমাদের উডমার্ট, দেন এখানে হেডার বিল্ডার, দেন এডিট কারেন্ট হেডার, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের একটা বার চলে আসবে। এখানে আমাদের দেখাচ্ছে কি লোগো, দেন সেপারেটর, মেনু, এবং এই পাশে আমাদের যে মেনুগুলো আছে, আইকনগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো লোগোর এখানে যদি আমরা এডিটে ক্লিক করি, তো এখানে দেখেন আমাদের লোগোটা বলতেছে যে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তো আমরা এখানে যে কোনো একটা আমাদের লোগো দিয়ে দিতে পারি। তো আমরা এই লোগোটা ধরেন আপাতত দিয়ে দেখাচ্ছি আপনাদের আর কি। তো এই লোগোটা দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু লোগোর হোয়াইটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন এখানে হচ্ছে মেনু যখন স্টিকি হবে তখন এখানে কোন লোগোটা দেখাবে সেটাও আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। তো এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে দেখেন এখানে কিন্তু এই যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এবং মেইন মেনু যেটা আছে এখানেও কিন্তু আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করে এই মেনুটা চেঞ্জ করে দিতে পারি। তো এটা হচ্ছে আপনারা জানেন যে ওই এখানে এই যে অ্যাপিরিয়েন্সের মধ্যে যে মেনুর মধ্যে যে চেঞ্জ করতে হয়। তো দেন আমরা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য কিন্তু আলাদাভাবে আমাদের লোগোগুলো চেঞ্জ করতে হবে। এখানে দেখেন আমাদের মোবাইল ভার্সন, দেন এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা যদি সেভ দিই তখন কিন্তু এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেল। দেন এখানে হচ্ছে মোবাইল মেনু দেওয়া, মোবাইল মেনুর এখানে আমরা
স্টাইল ড্রপ ডাউন হবে নাকি কেমন হবে এগুলো সব এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এই পাশের যে আইকন আছে এটা কেমন হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই যে তো দেন সেটিং এর মধ্যে আমাদের কিছু অপশন আছে, এটা কি ফুল হোয়াইট হেডার হবে কিনা, দেন ওভারল্যাপ হবে কিনা, বক্স হবে কিনা, স্টিকি হবে কিনা, হ্যাঁ। তো এইগুলো আমরা সিলেক্ট করে দেন আমরা এই যে হেডারটাকে সেভ করে দিতে পারি। দেন আমরা এটাকে যদি কেটে দিই তো আমরা দেখতে পারবো যে এখানে আমাদের লোগো আছে এবং এইখানে আমাদের মেনুগুলো আছে। তো মেনুগুলার এটা চেঞ্জ করার জন্য আমরা এই যে অ্যাপিয়ারেন্সে মেনুর মধ্যে চলে যাব, গেলে দেখবো যে এখানে দেখেন কয়েকটা মেনু কিন্তু আমাদের এই থিমের থেকে ক্রিয়েট করা আছে অলরেডি। তো আমরা যদি নতুন একটা মেনু ক্রিয়েট করতে চাই তাহলে আমরা নিউ ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করে মেইন মেনু নামে একটা ধরেন মেনু নিয়ে নিলাম, যেখানে আমাদের কি কি পেজ থাকবে, হোম পেজ থাকবে, দেন ধরেন আমাদের অ্যাকাউন্ট পেজ থাকলো, শপ পেজ থাকলো, অর্ডার ট্র্যাক পেজ থাকলো এবং অ্যাবাউট আস থাকলো, কন্ট্যাক্ট আস, এই কয়টা পেজ চাচ্ছি আমরা ধরেন মেনুতে এখানে। আর এত কিছু আমরা এখানে চাচ্ছি না, তাহলে কিন্তু আমরা এই যে এইভাবে নিয়ে দেন আমরা এখান থেকে মেনু নামটা চেঞ্জ করে দিলাম, হোম দিয়ে দিলাম, দেন আমরা দিয়ে দেবো শপ, অ্যাবাউট, দেন দিয়ে দেবো মাই অ্যাকাউন্ট, ট্র্যাক অর্ডার, দেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সেভ করে দিলাম। দেওয়ার পর এখানে আবার আমাদের এই যে হেডার বিল্ডার, এখান থেকে আমরা হেডার এডিট হেডারে চলে যাব, দেন আমরা এখানে মেইন মেনুর এখান থেকে আমরা যেটা ক্রিয়েট করলাম মেইন মেনু এটাকে সেভ করে দিলাম, দিয়ে সেভ হেডারে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে আমাদের মেনু কিন্তু এখানে চলে আসছে। তো এইখানে আমাদের মেনুটা হয়ে গেল। আর এইখানে ধরেন আমরা কম্পেয়ার এই যে ইটা আছে, বাটনটা আছে, এটা আমরা চাচ্ছি না, তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দেন এটাকে সেভ করে দিতে পারবো। আচ্ছা, কম্পেয়ার ডিলিট না করে আমি অন্য একটা ডিলিট করে ফেলছি, তো কম্পেয়ার এখানে ডিলিট অ্যাড করে দিলাম। দেন এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করে কিন্তু আমরা আমাদের এই যে হেড মানে যে ইগুলো আছে আমাদের এলিমেন্টগুলো আছে এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। যেরকম আমরা এই যে সার্চ যে মেনুটা আছে এটা কিন্তু অ্যাড করে দিতে পারি, হ্যাঁ। তো এটাকে আমরা যদি বাটন এই টাইপেরই থাক, এখন সেভ করে দিলাম, দিলে এখানে কিন্তু আমাদের সার্চের যে ইটা মানে আমাদের সার্চ বাটনটা কিন্তু চলে আসছে। আমরা সার্চ উইথ অ্যাজাক্স দিয়ে দিতে পারি। দেন হচ্ছে আচ্ছা কোন টাইপের আমাদের এই যে হবে মানে সার্চ হবে, এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন ফুল স্ক্রিন, ড্রপ ডাউন, ফর্ম, এই টাইপের তিনটা টাইপের এই যে সার্চ বার দেখেন চলে আসছে। তো এখান থেকে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন আর কি, হ্যাঁ। যেটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যায় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন অ্যাট লাস্ট আমরা কিন্তু এই যে সেভ হেডার এটাকে ক্লিক করে দেন আমরা এটাকে ক্লোজ করে দেব। তো এটা আমাদের যে হেডার কিভাবে আমরা কাস্টমাইজ করব সেটা দেখলাম। এখন আমাদের এই যে মানে এলিমেন্ট গুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখব কিভাবে আমরা কাস্টমাইজ করব। তো দেন এখানে আমাদের হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, আমরা যদি এখানে মাউস নিয়ে যাই এখানে আমরা দেখতে পারবো যে তিনটা এখানে স্লাইডার দেওয়া আছে। তো এই যে তিনটা স্লাইডার আমরা এখান থেকে ওপেন করে এডিট করতে পারি। তো স্লাইডার মানে আমাদের এখানে দেখেন এই যে তিনটা স্লাইডার আছে, এই স্লাইডার গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এই যে আমাদের এখানে দেখেন এই যে স্লাইডারটা চলে আসছে, এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করে নিতে পারি। তো এখানে আমরা এক কাজ করি, আমাদের যে মেইন পেজটা আছে হোম পেজ এটাকে আমরা একটু এলিমেন্টারে ওপেন করে দেখি ফার্স্টে। তো এখানে কিন্তু দেখেন আমাদের এলিমেন্টারে কিন্তু আপনার
সবকিছুই আমরা এডিট করতে পারবো। এখন এই যেই এই স্লাইডারটা কোথা থেকে আসতেছে এটা কিন্তু আমাদের দেখতে হবে। তো আমরা যদি ব্যাক এন্ডে চলে যাই, তাহলে এইখানে আপনি স্লাইড বার বা স্লাইডস নামে এই যে এখানে একটা কিন্তু আপনার মেনু আছে। তো এইখানে যদি চলে আসি, তো এখানে দেখেন আমাদের স্লাইডার কিন্তু এখান থেকে কল হচ্ছে। তো এখান থেকে আমরা এডিট করতে পারি বা নতুন আইটেম অ্যাড করতে পারি। হ্যাঁ, তো এই যে ওপেন করার পর এখান থেকে আপনারা টেক্সট, দেন এই যে মেন যে কন্টেইনার আছে, এই কন্টেইনার আন্ডারে সেকশন টাইটেল, দেন টেক্সট এডিটর, কন্টেইনার, এগুলা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তো আমি এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে এইখান থেকে আমরা এডিট করি। যদি আমরা এইখানে এডিট, ধরেন স্লাইড 3, আচ্ছা এটা আমি স্লাইড 1টাকে দেখাই। তো স্লাইড 1 এই যে যেটা আছে এটা যদি দেখি, জাস্ট এডিটে আছে, আমি কিন্তু এডিট উইথ এলিমেন্টরে আসিনি। তো জাস্ট এডিটরে যখন আসবো তখন ফিচারড ইমেজ দেখেন এখানে কিন্তু দেওয়া, এই ফিচারড ইমেজটাই কিন্তু আমাদের এই যে স্লাইডারের এখানে দেখাচ্ছে। তো এইটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, একটা আমরা ক্যানভা থেকে একটা ইমেজ নিয়ে এসে এখানে বসাই। ফটোতে যে আমরা একটা ইমেজ নিয়ে আসি স্যাম্পল হিসেবে। তো ধরেন এই ইমেজটা নিলাম। তো এইটাকে আমরা একটু রেজুলেশন কমাই দিয়ে দেন আমরা এটাকে ডাউনলোডে দিয়ে দিই। ডাউনলোড হয়ে গেল। এখন এইখান থেকে আমরা যদি এই ইমেজটা সিলেক্ট করি, দেন আমরা এটাকে সেট ফিচারড ইমেজে দিয়ে দেব। তো এটা আমরা এই যে সেট অ্যাজ ফিচারড ইমেজ দিয়ে দিলাম, দেন আমরা এটাকে আপডেট করে দিলাম। এখন যদি আমরা রিলোড করি, তো দেখতে পারবো যে আমরা যে ইমেজটা দিয়েছিলাম আর কি, যে ইমেজটা দিয়েছি ফার্স্ট স্লাইডারে, সেই ইমেজটা কিন্তু চলে আসছে। তো দেন আমরা এটাকে যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের এই যে এখানে যে টেক্সটটা আছে, এই টেক্সট এবং যে বাটনগুলো আছে এগুলা কিন্তু আমরা এডিট করতে পারবো আমাদের ইচ্ছা মতো আর কি। তো এইভাবে আপনারা কিন্তু 3টা যে স্লাইডার আছে সেই 3টা স্লাইডারই আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। এবং আমরা যদি একটা অ্যাড করি, আমি এখান থেকে আরেকটা স্লাইডার মানে ইমেজ নিয়ে আমি দেখাবো যে আরেকটা নতুন স্লাইড যদি আপনারা অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন। তো আমরা ইমেজটা সেভ করে নিলাম। এখন আমরা এই যে স্লাইডস এর মধ্যে যে অ্যাড নিউ স্লাইডে ক্লিক করব। আমরা দিলাম স্লাইড, এটা হচ্ছে 4। তো এখানে যে স্লাইডারের যে ক্যাটাগরি আছে, তো আমি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তো দেন ফিচার ইমেজ সেট করে দেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখনো ডাউনলোড হয়নি। তো এটা হচ্ছে প্রিমিয়াম, এটার জন্য আমাদের আরেকটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম যাতে ডাউনলোড হয়। দেন আমি এটা সেভ করে নিলাম এবং আমাদের এই যে এখানে আমরা এটাকে সেট করে দেব। তো এটা সেট করে দিলাম, দেন আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করে এবং পাবলিশ করার পরে এটা আমাদের এই
4 নাম্বার স্লাইডার এটা কিন্তু চলে আসছে, কিন্তু আমাদের এখানে ইমেজ বা কোনো কিছু আমরা এখনো অ্যাড করিনি, সেজন্য ইমেজ বা বাটন আসতেছে না। তো আমরা এটাকে এখন এডিট উইথ এলিমেন্টরে দিয়ে নিয়ে যাব। নিয়ে এখন কিন্তু আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তো এইখানে আমরা একটা টাইটেল নিয়ে নিলাম যে ওয়েলকাম টু স্লাইড 4, দেন এটা হচ্ছে টেক্সট দিয়ে দিলাম। দেন আপনি যে টেক্সট এডিটর নিয়ে এখানে একটা টেক্সট বসায় দিতে পারেন। এবং এখানে আপনি আর একটা কন্টেইনার নিয়ে এই যে নিচে একটা কন্টেইনার নিলেন, নিয়ে এখানে ডিরেকশন হরিজন্টাল করে দিয়ে এখানে কিন্তু বাটন নিতে পারেন। তো বাটনটা এই যে দুইটা বাটন করে নিলাম। এখন এটাকে আপনারা আপনাদের মতো করে এটা ডিজাইন করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা ডিজাইন করে নেব টেক্সট কালার হোয়াইট থাক, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা, ধরেন ব্লু দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিলাম 18 পিক্সেল এবং 32 পিক্সেল। হালকা করে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম এবং এটাকে কপি করে এটা পেস্ট স্টাইল করে দিলাম, একই রকম হয়ে গেল। এখন যদি আমরা পাবলিশ করি এবং এখানে এসে রিলোড করি, এই যে দেখেন আমাদের কিন্তু স্লাইডারটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা স্লাইডারগুলো চেঞ্জ করতে পারি এবং নতুন স্লাইডার অ্যাডও করতে পারি। তো স্লাইডারটা হয়ে গেল। দেন এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, এই যে ক্যাটাগরি, তো এখানে আমরা যদি ক্যাটাগরিগুলো রাখতে চাই আমরা রাখতে পারি, কিন্তু আমরা যদি চাই যে না এই ক্যাটাগরিগুলো আমার চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জও করতে পারি। এখানে দেখেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট ক্যাটাগরি এলিমেন্ট কিন্তু, হ্যাঁ। এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে যে এলিমেন্টটা আছে এটা হচ্ছে আপনার ই-কমার্স থেকে আসে। তো এই যে এইটা হচ্ছে প্রোডাক্টস ক্যাটাগরি। তো এটা হচ্ছে আপনার এটা দিয়েই কিন্তু এটা আসলে বানানো, হ্যাঁ। তো এখান থেকে ডিজাইন দেখেন অনেকগুলো, মানে অনেক টাইপের যে ডিজাইন এখান থেকে দিতে পারবেন, স্লাইড, হ্যাঁ। দেন হচ্ছে আপনার প্রথম যেটা আছে সেটা, দেন ডিফল্ট যেটা থাকে অল্টারনেটিভ, হ্যাঁ। দেন হচ্ছে আপনার সেন্টার টাইটেল, রাউন্ডিং কতটুকু হবে, দেন হচ্ছে আপনার বর্ডার গ্রিড, আউটসাইড হবে নাকি ইনসাইড হবে, এগুলো সব। দেন লেআউট কেমন হবে, হ্যাঁ, ক্যারোসেল হবে নাকি মেনসরি হবে, এই সব কিছু এখান থেকে আমরা ডিজাইন করতে পারি। তো এটা আমরা রেখে দিলাম এবং এখান থেকে আমরা যে সেটিংগুলো এই সেটিংগুলো আমরা চেঞ্জ করতে পারি, যে কেমন ক্যারোসেল হবে নাকি, মানে কয়টা
এখানে ভিউ দেখাবে, হ্যাঁ, সবকিছু এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে। তো এখানে আমরা প্রথমত যে বিষয়টা দেখব, ই-কমার্সের মধ্যে যে প্রোডাক্টস এর আন্ডারে যে ক্যাটাগরিজ গুলো আছে আমরা এগুলো একটু দেখব। এখানে দেখেন, এখানে কিন্তু এই যে আমাদের সব প্রোডাক্ট গুলো মানে প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আছে এগুলা অ্যাড করতে হবে। তো এখানে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় এটা তো আগে আপনারা জানেন। তো এখানে সব প্রোডাক্টের যে ক্যাটাগরি এগুলো কিন্তু অলরেডি অ্যাড করা আছে। তো প্রোডাক্ট অ্যাড করা একদম সিম্পল। এখানে জাস্ট আপনার নাম দিতে হবে প্রোডাক্টের, প্রোডাক্ট ক্যাটাগরি। তো এখানে জাস্ট প্রোডাক্টের যে ক্যাটাগরিটা থাকবে সেই নামটা দিতে হবে। এখানে প্রোডাক্ট ক্যাটাগরির নামটা দিতে হবে। এখানে যদি আপনারা যে লিঙ্ক থাকে, মনে করেন যে ধরেন এই যে ক্যাবলস নামে যে ক্যাটাগরিটা আছে, ক্লিক করলে এখানে চলে যায়। তো এই যে ক্যাবলসের যে এই যে লিঙ্কটা থাকে, মানে এখানে ক্যাবলস লেখা, এখানে ওই লিঙ্কে কি দিতে যাচ্ছেন সেটা জাস্ট ডিফাইন করে দিতে হবে, না দিলেও হবে, অটোমেটিক ডিফাইন হয়ে যাবে। তো তারপরে আপনার সিলেক্ট করতে হবে যে এই প্রোডাক্টটা কি অন্য কোনো প্রোডাক্টের আন্ডারে থাকবে নাকি এটা ইন্ডিভিজুয়ালি নিজে একটা মানে আলাদা ক্যাটাগরি। তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন যদি কোনো ডিসক্রিপশন দিতে চান তাহলে দিতে পারেন। এটা কিভাবে দেখাবে, প্রোডাক্ট আকারে দেখাবে নাকি সাব ক্যাটাগরিজ আকারে দেখাবে নাকি বোথ, আপনি এখানে ডিফল্ট রেখে দিতে পারেন। এবং থাম্বনেইলের এখানে একটা ইমেজ আপলোড করে দিতে হবে। থাম্বনেইলের এখানে ইমেজ আপলোড করে জাস্ট আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। তো আমার এই যে প্রোডাক্ট ক্যাটাগরি নামে যেই ক্যাটাগরি আমি দিছি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, জাস্ট আমি এখানে ইমেজটা বসাইনি। তো তারপরে যদি আপনি চান যে কোনো একটা প্রোডাক্ট এডিট করবেন, তো এটাকে এডিটের এখানে যেয়ে এডিট করে নিতে পারেন। দেন এখানে আপলোডের এখানে যেয়ে আপনি জাস্ট যে কোনো একটা ইমেজ সেটও করে দিতে পারেন। দিলে এখানে আপডেট দিলে আপনার ওই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। তো এখানে প্রোডাক্টটা ক্যাটাগরিটা গেল, ক্যাটাগরি। দেন আপনি এই যে এখানে কিন্তু এই যে ক্যাটাগরির এটা আছে, তো এটা যদি দরকার হয় তাহলে এটা রেখে দেবেন, না হলে এখান থেকে আপনারা হচ্ছে ডিলিট করে দিতে পারেন। এবং এখান থেকে আপনারা স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, যে ক্যারোসেল হবে নাকি গ্রিড হবে নাকি মেনসরি হবে, এবং কয়টা কলাম হবে, এটার স্পেস কতটুকু, বিটুইন স্পেস কতটুকু হবে, দেন এটার ইমেজের সাইজটা কতটুকু হবে, হ্যাঁ, দেন হচ্ছে এই যে রাউন্ডিং হচ্ছে কতটুকু হবে। ধরেন আপনি চাচ্ছেন যে এটা হালকা করে একটু বর্ডার রেডিয়াস হোক, তো বর্ডার রেডিয়াসটা কতটুকু হবে। আর যদি চান যে না কাস্টম হবে, কাস্টম করে দিতে পারেন। এই যে কাস্টম, এখানে কিন্তু কাস্টম করে আপনার হচ্ছে এটাকে গোল করে দিয়েছে আর কি। তো এই যে এটা যদি আপনার কোনো একটা টেমপ্লেট বা কোনো একটা টেমপ্লেট আপনারা ইউজ করতেছেন যেখানে এই টাইপের আপনার কি এই মানে ক্যাটাগরিটা নেই, তো আপনারা কিন্তু নিজেরাও এটাকে বানিয়ে ফেলতে পারেন। প্রোডাক্ট ক্যাটাগরি নামে যেই এলিমেন্টটা আছে, এই যে এটা নিয়ে নিতে হবে, নিয়ে এখান থেকে আপনার কনফিগার করে নিতে হবে আর কি। সেটিংস থেকে আপনি এখানে অল্টারনেটিভ করে নিলেন, অল্টারনেটিভ যেই ডিজাইনটা আছে এটা নিয়ে নিলেন, নিয়ে দেন হচ্ছে ইমেজের যে হোয়াইটটা হবে এটা আপনারা এখান থেকে ডিফাইন করে নিতে পারেন। নেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি উইথ শ্যাডো এটা হচ্ছে এনেবল করে নিতে পারেন। এবং এইখানে আপনারা কাস্টম করে এই যে রাউন্ডিং করে নিতে পারেন। দেন ইমেজ হোয়াইটটা আরেকটু ছোট করে নিতে পারেন। গ্রিড, বর্ডার গ্রিড দেবো না আমরা। দেন লেআউটে এসে এখানে কয়টা কলাম হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন।
6টা আইটেম। তো এখানে আমরা 6টা গ্রিড করে দিলাম। এবং কন্টেন্টের এখানে এসে আমরা এই ক্যাটাগরি কয়টা শো করাবো এখানে এই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো দেন আমাদের কিন্তু এই যে এই টাইপেরই এখানে ক্যাটাগরিজ হয়ে গেল। দেন এখানে আমাদের কিছু টেক্সট আছে। তো টেক্সট অবশ্যই আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। দেন এখানে আমাদের আছে প্রোডাক্ট ট্যাবস। তো এখানে সুন্দর একটা প্রোডাক্টের ট্যাব দেওয়া আছে, এটা আপনারা চাইলে রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। এবং আপনারা এখানে কিন্তু এই যে অ্যাজাক্স প্রোডাক্ট, এই যে অ্যাজাক্স প্রোডাক্ট ট্যাব যেটা আছে এটার মাধ্যমে এই টাইপের একটা সেকশন খুব সহজে কিন্তু বানায় ফেলতে পারেন। তো এখানে আপনাদের যে স্টাইল, দেন হচ্ছে যে ইমেজ ট্যাব যেগুলো আছে এগুলো এখান থেকে আপনারা এডিট করে নিতে পারেন। তো এটা কিন্তু এই যে উডমার্ক থিমটা যে এইভাবে করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন খুব সহজেই। তো এখানে আমাদের আরেকটা সেকশন আছে যে ফাস্ট ডেলিভারি, বেস্ট কোয়ালিটি, ফ্রি রিটার্ন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে 3টা ট্যাব আছে। তো এখান থেকে আপনারা যে ট্যাবগুলো আছে, তো এই মাঝখানে যে ইমেজটা এটা লোড হয়নি, তো এটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন আইকনটা। এবং এই যে টেক্সটগুলো এইখান থেকে আপনারা কিন্তু এই যে যেরকম ফাস্ট ডেলিভারি এটার যে টেক্সটগুলো আছে এখানে এই যে ফাস্ট ডেলিভারি এবং এখানে টেক্সট আছে এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেন এই যে বেস্ট কোয়ালিটি এটারও যে টেক্সট এখানে সব আছে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানেও যে কিছু আপনার এলিমেন্ট আছে, তো এগুলো হচ্ছে প্রোমো ব্যানার এলিমেন্ট। এই সবগুলোই হচ্ছে প্রোমো ব্যানার এলিমেন্ট। এখানে জাস্ট ক্লিক করে কিন্তু আপনারা এই যে ইমেজ দেন কন্টেন্ট এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এবং কাউন্টডাউন যদি অ্যাড করতে চান এগুলোর মধ্যে আপনারা কাউন্টডাউনও অ্যাড করতে পারবেন। এখানে আবারও এই যে আমাদের একটা প্রোডাক্ট গ্রিড আছে, প্রোডাক্ট গ্রিড বা এটা হচ্ছে ক্যারোসেলও, মানে যে এলিমেন্টটা আছে এই যে প্রোডাক্ট গ্রিড আর ক্যারোসেল। তো ক্যারোসেল যেভাবে আছে এটা আপনারা ইউজ করতে পারেন। আর যে সেকশনটা দরকার হবে না, যেরকম ধরেন এই সেকশনটা আপনাদের দরকার নেই, তো এটাকে জাস্ট কেটে দিলেই এই সেকশনটা কিন্তু চলে যাবে। তো এখান থেকে এই সেকশনটাও আমি ডিলিট করে দিলাম, দিয়ে অ্যাটলিস্ট আপনার এখানে পাবলিশে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো দেন নিচে যদি আপনারা কোনো নতুন একটা সেকশন তৈরি করতে চান এরকম সেকশন তৈরি করতে পারবেন। এবং প্লাস আইটেম এই যে প্লাস আইকন আছে অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো এলিমেন্ট দেখতে পারবেন যে এগুলো হচ্ছে আপনার এই যে ই-কমার্স থিমের থেকে আসতেছে। তো এইগুলা কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। আর আপনারা যদি জাস্ট আরো প্রোডাক্ট অ্যাড করতে চান এখানে প্রোডাক্টের কিছু আছে, আপনার হচ্ছে প্রোডাক্টের এলিমেন্ট আছে, যেমন হচ্ছে প্রোডাক্ট গ্রিড যেটা এই যে এখানে ইউজ করা হয়েছে, দেন হচ্ছে অ্যাজাক্স প্রোডাক্ট ট্যাব যেটা উপরে ইউজ করা হয়েছে, প্রোডাক্ট ক্যাটাগরিজ যেটা আমরা দেখলাম একটু আগে, ডাব্লিউসি প্রোডাক্ট উইজেট, এটা দেখতে পারেন। আর এইগুলো হচ্ছে আসতেছে কারণ আমরা কিন্তু এলিমেন্টার প্রোটা ইনস্টল করিনি, তো সেই জন্য কিন্তু এইগুলো আসতেছে না, এগুলো এলিমেন্টার প্রো এলিমেন্ট। তো এই যে ট্যাবটা আছে এটা আমরা যদি দেখি, এটা ওই যে নিচের দিকে কিছু ছোট ছোট, মানে এখানে ধরেন 3টা সেকশন নিয়ে এক একটা সেকশনে এই ধরনের যেই প্রোডাক্ট আছে অ্যাড করে দেওয়া যায়। তো এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। মানে এই যে এই ধরনের কিছু ওয়েবসাইটে হয়তো আপনারা দেখবেন যে 3টা এরকম গ্রিড থাকে এবং এখানে দেখায় যে টাইটেল থাকে যে
latest product, then best selling, then হচ্ছে আপনার product of the day, then এই এলিমেন্ট গুলো আপনারা এখানে বসাই দিতে পারেন। এবং এইগুলোকে আমরা হচ্ছে ফিল্টার করতে পারি, যেরকম এই যে অল প্রোডাক্টের এখানে কিন্তু ফিচার্ড প্রোডাক্ট, দেন হচ্ছে অন সেল, দেন এখানে হচ্ছে অন সেলে আমাদের কোনো প্রোডাক্ট নেই, এই জন্য দেখাচ্ছে না। দেন এখান থেকে হচ্ছে লিস্ট অফ আইডি, মানে এখানে যে প্রোডাক্টের আইডি গুলো থাকে ওই আইডি গুলো যেটা সিলেক্ট করে দেবেন সেগুলো এখানে দেখাবে আর কি। তো এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। দেন এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ, এখানে যদি আমরা কোনো ক্যাটাগরির সিলেক্ট করে দিই, এই যে ক্যাটাগরি অ্যাক্সেসরিজ ক্যাটাগরি, দেন এখানে শুধুমাত্র অ্যাক্সেসরিজের আন্ডারে যে ক্যাটাগরি মানে প্রোডাক্টগুলো আছে ওইগুলোই শো করবে। দেন যে কোনো মানে ক্যাটাগরি আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আপাতত আমি অল প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি যাতে এখানে প্রোডাক্টগুলো দেখায়। দেন আমরা পাবলিশে ক্লিক করব, ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এবং এইখানে যেই বাটন দেন টেক্সট যে কালারগুলো আছে এগুলা আমি চেঞ্জ করা দেখাইনি, কারণ আপনারা অলরেডি জানেন এগুলো কিভাবে করতে হয়। এই যে এলিমেন্টটা জাস্ট সিলেক্ট করে দেন এখানে স্টাইলিং এ চলে আসার পরে যে কালারের যে সেটিং গুলো আছে এগুলো কিন্তু চলে আসে। যেমন ট্যাব প্রাইমারি কালার, এই যে এখানে এটা যদি আমরা চেঞ্জ করে দিই, যে ব্ল্যাক হয়ে গেল। টাইটেল কালার এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, টাইটেল কালারটা এটা দিলাম। দেন ডিসক্রিপশন কালার, এখানে কিন্তু আমাদের টাইটেল এন্ড ডিসক্রিপশন দেওয়া নেই, ট্যাব টাইটেল আছে। তো এখান থেকে আমরা ট্যাব টাইটেলের যে টাইপোগ্রাফি আছে এগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। দেন আইকন অ্যালাইনমেন্ট এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। প্রোডাক্ট লেআউটের মধ্যে আমরা এই যে গ্রিড হবে কিনা বা লিস্ট হবে, এটা দেখেন লিস্ট আকারে চলে আসছে। এটা আমরা ক্যারোসেল আকারে করতে পারি, এটা ক্যারোসেল আকারে হয়ে গেছে। দেন আমরা এটাকে গ্রিড আকারে রাখলাম। প্রোডাক্ট ডিজাইন আন্ডারে আমাদের যে সেল কাউন্টডাউন, যদি কোনো প্রোডাক্টে সেল কাউন্টডাউন থাকে সেটা আমরা অন করে দিতে পারি। প্রোডাক্ট কালার স্কিমা ডার্ক অথবা লাইট করতে পারি আমরা। এই যে লাইট করে দিলাম, এই জন্য কিন্তু ম্যাক্সিমাম হোয়াইট হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। ডার্ক করে দিলে যে ডার্ক হয়ে গেল, এখন দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সেকশনেরই এই যে কালার, যেরকম কালার, টেক্সট সবকিছুই চেঞ্জ করতে পারি। এইখানে আমাদের যে প্রোমো সেকশন আছে এখানে দেখেন সেম ভাবে এই যে টেক্সটের কালার, টেক্সটের ট্যাগ মানে সাইজ আর কি, এই যে লাল হয়ে গেল। সাবটাইটেল, দেন আমাদের যদি কাউন্টডাউন থাকে সেটা বাটনের হচ্ছে এখানে বাটন শো অন হভার, মানে জাস্ট হভার করলে তখন দেখাবে, ফ্ল্যাট দেখাবে নাকি হচ্ছে আপনার বর্ডার্ড হবে। যে দেন 3D, আমরা 3D বাটন 3D টাইপের একটা ইফেক্ট আছে, এই টাইপের করতে পারি। তারপরে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করতে পারি, কাস্টম করে দিতে পারি কালার। তো এখান থেকে আমরা সবকিছু মোটামুটি কাস্টমাইজ করে ফেলতে পারি। তো দেন আমরা এটাকে সেভ করে দেব। তো পেজটা কিভাবে আমরা এই পেজগুলো এডিট করব সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, এবং অলরেডি আমরা জানি যে এই কালার, টেক্সট, সাইজ এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। তো এখন আমরা দেখবো যে এই ফুটারটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি।
তো এখানে আমরা যখন আমাদের হোম পেজে আসার পরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক মানে উডমার্টে চলে আসবো। আসার পরে এখানে থিম সেটিং এর এখানে ফুটার নামে একটা অপশন পেয়ে যাবো আমরা। তো এখান থেকে আমরা এই ফুটারের যেই অপশন আছে এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা কপিরাইট যে সেকশনটা আছে এটা কিন্তু এখান থেকেই আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তো আমাদের কপিরাইট সেকশনে এই যে এই টেক্সটটা আছে, এটা হচ্ছে আমাদের পুরাতন, আর এটা হচ্ছে ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে 2 কলামের জায়গায় সেন্টার্ড না 2 কলাম থাক, এবং এখান থেকে টেক্সটের এখানে আমরা এখানে দিয়ে দেব এইটা, এবং এখানে 2025। তো সেভে ক্লিক করে আমরা যদি রিলোড করি, তো এখানে আমাদের আচ্ছা প্রথমত আমরা চলে যাই আমাদের ফুটারে, দেন এটাকে এই যে আমাদের ফুটার অ্যাক্সেসরিজ, তো এখান থেকে আমরা এডিট দিস ব্লক উইথ পেজ বিল্ডার এখানে ক্লিক করব। আচ্ছা এইখানেই কিন্তু আমাদের এই মানে কপিরাইটটাও এখান থেকেই কল হচ্ছে। তো এইটা হচ্ছে আমরা চেঞ্জ করে এখানে দিয়ে দেব, এটা দিয়ে দিলাম। এবং এইখানে দেখেন আমাদের যে মানে ফুটার মেনুটা আছে সেটা সিলেক্ট করা, এখানে আমরা আমাদের বানানো যেটা ছিল মেইন মেনু এটা সিলেক্ট করে দিতে পারি। এবং এইখান থেকে আমাদের যে লোগোটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই লোগোটা সিলেক্ট করে দেব, দিয়ে এইখান থেকে আমরা পাবলিশ দিয়ে এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ফুটারটাও চেঞ্জ হয়ে গেছে। তো সিম্পলি কিন্তু আমাদের এই পেজটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এবং আপনাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু সবকিছুই চেঞ্জ করে ফেলতে পারবেন আশা করি। দেন আমরা সব পেজে যদি যাই তাহলে এখানে দেখেন এই যে ডিজাইন করা ডিজাইন আছে সব। তো এখান থেকে আমরা আমাদের এডিট এখানে প্রোডাক্টের আমাদের যে পেজটা আছে এটাকে আমাদের এডিট করতে হবে, মানে প্রোডাক্ট পেজটা। এখান থেকে আমরা আরেকটা সেটিংস থেকে পারমালিঙ্ক থেকে একটা কাজ করে নেব, যে পোস্ট নেম এটা সিলেক্ট করে সেভ করে দেব। দেওয়ার পর আমরা এখানে আমাদের যে হোম পেজ আছে হোম পেজে চলে যাব। আচ্ছা দেন আমরা এখান থেকে সাইট থিম বিল্ডারে চলে যাব। থিম বিল্ডারের এখানে যদি আমরা প্রোডাক্টস এর মধ্যে আসি, তো আমাদের এখান থেকে আমরা এটা কেটে দিই। এটা আমাদের যেহেতু এলিমেন্টর প্রোটা ইনস্টল করা নেই ওখান থেকে কিন্তু আমরা এডিট করব না, আর ওইখান থেকে এডিট করা উচিত হবে না, কারণ যেহেতু আমরা এই থিমের মধ্যে সব পাচ্ছি। তো এখান থেকে আমরা শপে চলে যাব, যাওয়ার পর উডমার্ট এবং এডিট হেডার বিল্ডার এবং এডিট কারেন্ট হেডার এখানে ক্লিক করব। ক্লিক করে একইভাবে আমরা এই যে লোগো এবং এই যে মেনুটা আছে এটা আমরা চেঞ্জ করে নেব এখান থেকে, এবং এখান থেকে আমরা মেনুটা আমাদের বানানো মেনুটা নিয়ে নিলাম। এবং একইভাবে মোবাইল অপশন থেকেও কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে। আমাদের মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এবং এই যে আমাদের যে সেকশনগুলো আছে, এই যে সেকশনগুলো, এগুলো আমরা এডিট করে ফেলতে পারবো। এখানে এডিট এলিমেন্টের আসার পর এই যে প্রোডাক্ট আর্কাইভ, লেআউট, সব, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে প্রোডাক্টের যে এইগুলো আছে, মানে এইগুলা আমাদের এডিটের অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে টেক্সট এবং এই সব কিছুই আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। ধরেন আমাদের এই লোগোগুলোর দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিলাম। এই ব্যানারটার দরকার নেই, পপুলার প্রোডাক্টগুলো দরকার আছে, এগুলো রাখলাম। দেন এখানে হচ্ছে প্রোডাক্ট নামে যখন আমরা সার্চ করব, প্রোডাক্ট অ্যাজাক্স যে ট্যাব আছে এটা নিলাম, নিয়ে এখানে আমরা ট্যাবগুলা ডিলিট করে দিলাম। কোনো ট্যাব রাখলাম না এবং জাস্ট প্রোডাক্ট দেখতে পারবে আমাদের ইউজাররা। তো আমি জাস্ট প্রোডাক্টগুলাই রাখলাম। দেন এখান থেকে আমরা স্টাইলের থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, এটা আমরা রেখে দিলাম। পাবলিশ করে দিলে এই যখন আমরা আমাদের মেন ওয়েবসাইট থেকে সব পেজ যাব, সব পেজ, তখন কিন্তু এইগুলো দেখাবে, এই যে আমাদের যেভাবে আমরা এটাকে ডিজাইন করে রাখবো। তো দেন আমাদের মাই অ্যাকাউন্টে যাই। মাই অ্যাকাউন্ট হচ্ছে কোনো ইউজার যখন লগ ইন করবে ওয়েবসাইটে, তো এটা দেখতে পারবে এবং এখানে তার অর্ডার ডিটেলস, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু দেখতে পারবে। তো এটা আমাদের কোনো কিছু চেঞ্জ করার কোনো কিছুই নেই। দেন ট্র্যাক অর্ডার, এখানে হচ্ছে আমাদের অর্ডার আইডি এবং বিলিং ইমেল, এই দুইটা দিয়ে যদি কেউ ট্র্যাক করে, দেন আমাদের অর্ডারের প্রসেসটা কি, কোন পর্যন্ত আছে সেটা এখানে দেখাবে। আর আমরা যদি এই পেজটা কোনো পেজের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে এডিট এলিমেন্টরে দিয়ে দেন আমরা কিন্তু এটা এডিট করে নিতে পারবো। আমরা যদি ভিজিট করি তো দেন হচ্ছে অ্যাবাউট আস, এখানেও কিন্তু সেম ভাবে আপনারা জাস্ট এডিট উইথ এলিমেন্টরে চলে যাবেন, যার পরে আপনাদের ইচ্ছা মতো জাস্ট চেঞ্জ করে নেবেন সবকিছু। সবকিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো কিভাবে করতে হয় আপনারা অলরেডি জানেন। তো এখন আমরা আমাদের শপ পেজের এখানে আসি, কোনো একটা প্রোডাক্টে যাই, বাই নাওতে যদি ক্লিক করি, দেন এখানে আপনার ইনফরমেশন চাবে, দেন হচ্ছে আপনি এখানে পেমেন্ট, এখানে আমাদের কিন্তু পেমেন্ট অপশন অ্যাড করা নেই। তো পেমেন্ট অপশন কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আমি আগে দেখাইছি। তো পেমেন্ট অপশন আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে এখানে হয়ে যাবে পেমেন্টের, এখানে যে পেমেন্টের এখানে যদি চলে আসেন, দেন এখানে হচ্ছে আপনার অফলাইন পেমেন্টের মধ্যে আছে ক্যাশ অন ডেলিভারি। দেন এখানে আরও আমাদের অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করা যায়, আপনারা জানেন। বিকাশ, রকেট, নগদ, এগুলো অ্যাড করা যায়। কীভাবে করতে হয় আপনারা জানেন। আমি এই ই কমার্স যে ক্লাসটা ছিল ওই ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো এখানে যদি আমি রিলোড করি তো এখানে দেখেন জাস্ট এই যে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। তো সিম্পলি এখান থেকে আপনারা এই যে ফিল আপ করে দেন কিন্তু এইটা প্লেস অর্ডার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে উডমার্ট থিম দিয়ে আমরা সহজে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি এবং কিভাবে এগুলোকে কাস্টমাইজ করতে পারি। তো আপনারা আপনাদের বাসার কাজ হবে যে উডমার্ট থিম দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। বানানোর পরে সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে গ্রুপে পোস্ট করবেন যে আমরা এই ওয়েবসাইটটা, মানে আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি, আপনাদের নাম দেবেন এবং দিয়ে দেন সুন্দর করে একটা পোস্ট করবেন। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।